নমস্কার, আবার আপনাদের মাঝে ফিরে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অবশ্যই ভালো থাকতে হবে, বারবার বলি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, অবশ্যই দেখবেন সুন্দরভাবে সুস্থভাবে। অবশ্যই আপনারা দেখবেন কিছু টোটকার অনুযায়ী আপনি কিন্তু জীবনযাপন করতে পারবেন। কারণ এটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনার জীবনের ভাগ্য বদলাবে না, কিন্তু আপনি যদি একটা জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার মতে চলেন, আপনার লাইফটা সঠিক জায়গায় পৌঁছবে এবং সঠিকভাবে জীবনযাপন করতে পারবেন। এটা আমি মণিভাস্কর আপনাদের বলতে পারি, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জের মাধ্যমে বলতে পারি। কারণ আমি জানি জ্যোতিষ সাবজেক্টটা কি। এটা হচ্ছে বহু প্রাচীনকাল থেকে চলে আসা এক সাবজেক্ট। এটার মধ্যে দৃঢ় সত্য আছে, এর মধ্যে কোনো অলৌকিক কুসংস্কার নেই। যেটা আছে সম্পূর্ণ সায়েন্স, এবং সায়েন্সের মধ্যে আপনাদের প্রতিকার করে দেওয়া হয়। যার বলছি এটা কিন্তু সম্পূর্ণ সায়েন্স, অকাল সায়েন্স। জ্যোতিষ সাবজেক্টটা এটা একটা সায়েন্স। অবশ্যই জ্যোতিষ শাস্ত্র মতে বিচার করে তন্ত্রের দ্বারা প্রতিকার যদি করা যায়, অবশ্যই সফলতা কেন পাবে না। আপনার জন্মছকে জীবনে অনেক কিছু চেষ্টা করছেন, হাজারো চেষ্টা করছেন, বাধা বিঘ্ন আসছে, সফলতা আসছে না, সাকসেস আসছে না। আপনি বিজনেস বা চাকরি যা কিছু করতে যাচ্ছেন, বাধায় বাধা, কোনো ক্ষেত্রে সফলতা আসছে না। জীবনের যেন বিষময় লাইফটা তৈরি হয়ে যাচ্ছে, জীবনের যেন সবার অভিশাপ আপনার জীবনে পড়ে আছে। কেন, কি কারণে? আপনার গ্রহগত ঠিক আছে, তবুও আপনি জীবনে কিছু করতে পারছেন না। কিসের জন্য? একটা অভিশাপ যেন আপনার জীবনে কাজ করছে, একটা অভিশাপ যেন আপনার জীবনে কাজ করছে। জীবনটা যেন আপনার দুর্বিষয় হয়ে শেষ হয়ে যাওয়ার খাপ। আপনি ভাবছেন যে এত চেষ্টা, জীবনে সব কিছু অক্লান্ত পরিশ্রম করেও আপনার জীবনে সফলতা নেই। হার মানতে যেন বাধ্য করছে আপনাকে, আপনার জীবনটাকে যেন এগিয়ে নিয়ে যাওয়ার পথে একটা বাধায় সৃষ্টি হয়ে যাচ্ছে। যেন কি অভিশাপ আপনার জীবনে এসে দাঁড়িয়েছে, তবুও আপনি আপনার জীবনকে সফলতার জায়গায় সিঁড়িতে পৌঁছতে পারছেন। কিসের জন্যে? আপনার জন্মছকে কালসর্প দোষ নেই তো। আপনি বহু জায়গা বহু অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন, কিন্তু হচ্ছে না। আপনার জন্মছকে দেখবেন সব ঠিক আছে, কিন্তু আপনার কালসর্পযোগ। কালসর্পযোগ এমন একটা যোগ যেটা আপনার লাইফের জীবনকে হেল্প করে দেয়। যেমন একটা রাহু এবং তার উল্টো দিকে 5টা ঘর যদি ফাঁকা থাকে, অবশ্যই এটাকে বলে কালসর্পযোগ। এই যোগের কারণে অনেকে অনেক প্রবলেম আসতে পারে, অনেকে ডাউন করে দিতে পারে বিজনেস বা চাকরি বা যে কোনো ক্ষেত্রে। একটা যেন দুর্বিষয় হয়ে উঠছে, দুঃখ কষ্ট যেন শেষ থাকে না। কী করতে হবে? এই জায়গাটাকে একটা ভালো জ্যোতিষী দ্বারা পরামর্শ নিয়ে যদি একটু প্রতিকার করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, মণিভাস্কর আপনার সামনে 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করে দেবো। আপনি আপনার গন্তব্যে পৌঁছে, হয়তো আপনার জীবনে বিশাল বড় উন্নতির যোগ আছে। আপনি হয়তো ভাবছেন অ্যাস্ট্রোলজি আমি বিশ্বাস করি না, এটা বিশ্বাস করতে হবে, এটা একটা সাবজেক্ট। আপনার জাস্ট সব ঠিক আছে, এই জাস্ট একটা যোগের জন্যে আপনি কিন্তু, এই দোষের জন্য আপনি কিন্তু জীবনে কিছু করতে পারছেন না। এটা খুব মারাত্মক, এই জায়গাটা খুব মারাত্মক। কালসর্প দোষ আপনার জীবনকে অনেকটা নিচে নামিয়ে দিতে পারে, আপনার নেগেটিভিটি ঢুকিয়ে দিতে পারে। আপনি জীবনে চিন্তা করে করে হতাশ হয়ে পড়ে আপনি নিঃস্ব হয়ে আপনি জায়গা ছেড়ে দিতে পারেন। তার আসার আগে, নিঃস্ব হওয়ার আগে, লাইফ জীবনে শেষ করার আগে একবার এই মণিভাস্করের কাছে যোগাযোগ করবেন। আমি কথা দিচ্ছি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেব। এটা ভয় পাওয়ার কিছু নেই। রাস্তায় চলা পথে রাস্তায় গাড্ডাগুড্ডি থাকবেই, রাস্তায় চলা পথে গাড্ডাগুড্ডি থাকবে। সেই রাস্তায় গাড্ডাগুড্ডিকে পাশ কাটিয়ে যাওয়া এবং পাশ কাটিয়ে যেতে পারা, সবই সেই জীবনে ডেভেলপ করতে পারবেন। সহজে হার মানলে হবে না। অবশ্যই সেই প্রতিকার, সেই পথ আমি দেবো। আপনার জীবন শেষ হতে চলেছে, হয়তো আপনার জীবনে উন্নতির সিঁড়িতে এবার পায়ে শুরু হতে চলেছে। আপনি সেই মুহূর্তে গিয়ে আপনার আশা ছেড়ে দিলেন, আমি কথা দিচ্ছি আপনাকে গন্তব্যে পৌঁছে দেবো। অবশ্যই আপনাকে আপনার সঠিক পথ দিশা দেখাবো, কিন্তু আপনাকে এই যে আপনার মধ্যে অনেকে দেখবেন যে ধার হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, হতাশ হয়ে ছেড়ে সে সুসাইড করে ফেলছে। কেন? সে জীবনে আর নিতে পারছেন না। এই যে নেগেটিভিটি,
আমি আপনাদের মধ্যে পজিটিভিটি দিয়ে দেবো। অবশ্যই আপনার দেখুন, আমি ভাগ্য বদলে দেবো না, আপনাকে পজিটিভিটি আপনার মধ্যে নিয়ে চলে যাবে। আপনি জীবনের জায়গাটাকে নিজেই খুঁজে নিজের জায়গাটা বার করবে। এই কাজটাই করে দেবো আপনাদের কাজ, 100% করে দেবই, চ্যালেঞ্জ দিলাম 100%। প্রত্যেক দিন উত্তর দিকে মুখ করে আসনে বসে শুদ্ধ বস্ত্রে মহামৃত্যুঞ্জয় জপ করুন। এটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ আপনার মধ্যে থেকে। মহামৃত্যুঞ্জয় জপ করুন, এটা করতে হবেই, 100% হবেই হবে, এটা করুন। আর নারকেলের একটা মানে যে নারকেল হয় আমাদের, সেটা একটা নেবেন, ওই নারকেলের মধ্যে একটু ঘি মাখাবেন, একটু মেটে সিঁদুর মাখাবেন। নারকেল ওতে একটা ঘি নেবেন, ঘি মাখাবেন, একটু মেটে সিঁদুর ওটাকে ভালো করে মাখাবেন। ওইটাকে একটু যে বাহিত নদী মানে যেদিকে জোয়ারের জলে আপনি ওটা ভাসিয়ে দেবেন, নারকেল ওটা ভাসিয়ে দেবেন। যা শনিবার নালে মঙ্গলবার চান করার সময়, একদম সকালবেলা সূর্য উদয় হওয়ার সময় এটা করে দেখুন তো। এই যে জাস্ট দুটো, এমন আহামরি খরচার ব্যাপার নয়। যদি আপনার জন্মছকে কালসর্পযোগে এত কিছু বাধা বিঘ্ন হয়ে থাকে, জাস্ট এটা করে থাকুন। যদি করে থাকেন, যদি ফল পান, অবশ্যই এই মণিভাস্করকে জ্বালাবেন। চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি আপনাদের, অবশ্যই আপনার বেটার হবে। তবে অনেক কিছু নিয়ে আলোচনা করতে ইচ্ছে করে, আলো একটু দিতে ইচ্ছা করে, আপনাদের মাঝে আসতে ভালো লাগে। অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আপনার সামনে আবার আসবো আর অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।